বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন নেতারা বলতেছেন যে আমরা জনগণের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে নির্বাচন চাচ্ছি, ক্ষমতা চাওয়ার জন্য বা ক্ষমতা পাওয়ার জন্য আমরা নির্বাচন চাচ্ছি না। ঠিক আছে, আমি একটু বলি যে আসলে বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে আসলে রাজনীতি কয়জন করে, আর দেশের যে যত পরিমাণ জনগণ আছে তাদের মধ্যে আসলে রাজনীতি কতজন করে। 17 কোটি জনগণের মধ্যে আমি ধরলাম যে টোটাল সব মিলিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে 1 কোটি জনগণ রাজনীতি করে। ঠিক আছে, তো 1 কোটি জনগণের মতামত নিয়ে আপনি বলতেছেন যে জনগণে আসলে নির্বাচন চাচ্ছে, আর 16 কোটি জনগণের মতামত কে নিবে? হ্যাঁ, আমি একটু কথা বলি যে এই একই সিস্টেম আমরা আর চলতে চাচ্ছি না স্বাধীনের পর থেকে। ঠিক আছে, একটা রাজনৈতিক দল আইসা ধুমাইয়ে কয়েকদিন খাবে, একদম গলা পর্যন্ত খাবে, আর পাশাপাশি জনগণকে দেখানোর জন্য কিছু উন্নতি করবে, তারপর তাকে হটানোর জন্য আরেক রাজনৈতিক দল আইসা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, হরতাল করবে, হরতাল করার পর তাদেরকে হটাইবে, তারা আবার উঠবে, তারা গলা পর্যন্ত খাইবে। ঠিক আছে, নেতাও পলাইবে, নেতার পোলারাও পলাইবে, নেতার ফ্যামিলিরাও বাইরে পলাইবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগে কাদের সাথে? কর্মীদের সাথে। কর্মীরা যুদ্ধ কইরা হরতাল কইরা আবার ক্ষমতায় আসে, তারা খায়, আবার তারা যায়, আবার আরেক রাজনৈতিক দল খায় আইসা। এই সিস্টেম থেকে আমাদের বেরোতে হবে। এখন যদি রাজনীতির মধ্যে, ঠিক আছে, এখন যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে তো ভাই ওই যে পুরনো বাংলাদেশই হয়ে যাবে, নতুন বাংলাদেশ তো আমরা আর পাইলাম না ভাই। ঠিক আছে, এই জন্য এত তাড়াতাড়ি নির্বাচন কেউ চায় না। আমার কথা হচ্ছে যে ভাই নির্বাচনটা আসলে কিয়ামতের পর হইলে কেমন হয়? কিয়ামতের পর নির্বাচনটা হইলে আসলে অনেক সুন্দর হবে। দেশটা তো আসলে খুব ভালোই চলতেছে। বিগত 7-8 রমজানেও ভাই, 7-8 বছরের এই রমজানে, এই 2025-এর রমজান যেভাবে সিন্ডিকেট মুক্ত হয়েছে, বিগত 7-8 বছরও এতটা সিন্ডিকেট মুক্ত রমজান আমরা দেখি নাই। দ্রব্যমূল্যের দাম জনগণের আয়ত্তের ভিতরে ছিল। ঠিক আছে, তো সব শেষে কথা একটাই ভাই, নির্বাচন কোনো জনগণ চায় না। প্রফেসর ডক্টর ইউনূস আরো 5-10 বছর ক্ষমতায় থাক, এটাই বাংলার জনগণ চায়। কারণ প্রফেসর ডক্টর ইউনূসের পেটে এত খিদা নাই ভাই আপনাদের মতো, বুঝাইতে পারছি? তো সবশেষে একটাই কথা, কোন রাজনৈতিক দল যদি ভাইবে থাকেন যে রাস্তায় নাইমা আন্দোলন করবেন, হরতাল করবেন, ঠিক আছে, আর সরকার প্রধান উপদেষ্টা নির্বাচন দিয়ে দিবে, ঠিক আছে, আপনাদের মাথায় একটু ডাবের পানি অথবা ফ্রিজের ঠান্ডা পানি দিন। একটা কথা মাথায় রাখবেন যে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে নামাইতে যদি দেশের সাধারণ জনগণের 36 দিন সময় লাগে, আপনাদের মতো, ঠিক আছে, ক্ষমতা না পাওয়া দলকে 36 মিনিটে সময় লাগবে না মাঠ ছাড়া করতে। বিষয়টা মাথায় রাখেন। আল্লাহ হাফিজ।